এক সমস্যা জানিস তো, চাকরি এখন দুটো জিনিসের উপর পাওয়া যায়, এক হচ্ছে কপাল আর দুই হচ্ছে টাকা। আমার ওই ভাইজির চাকরিটা আটকে ছিল, ঠিক জায়গায় চিনি দিলাম, এখন মধুই মধু। কি বলছো? এমনি অমনি হয় না বাবু, চ্যানেল দরকার পড়ে। ওই আমাদের রোজদার ছেলেটা বাড়ির কাছে পোস্টিং পেলো কি করে? কেমন করে? টোটাল 12 লাখ টাকা লেগেছে, বুঝলি? 10 লাখ টাকা চাকরির জন্য আর 2 লাখ টাকা লোকালে পোস্টিং এর জন্য। একটা বুঝদা ব্রজ কাকুর ছেলের চাকরিটা ঘুষ দিয়ে? তো কি পড়াশোনা করে পেয়েছে? পড়াশোনা করে পেলে তুই পেতিস না, বাকি ছেলেরা পেতো না? না, আমি তখন ফর্ম ফিল আপ করিনি। আমি বলি, ব্রজ কাকুর ছেলে তো অত ভালো পড়াশোনা ছিল না, চাকরি পেলো কেমন করে, তাও আবার গভর্নমেন্ট জব। শোনো না, তুমি জানলে কি করে? আমি পড়িয়ে দিলাম, আমি জানবো না? টোটাল 14 লাখ টাকা চেয়েছিল, আমি বলে কয়ে 12তে করিয়ে দিলাম। কি ভালো গো, কি সুন্দর লাইফ, বেকারত্বের টেনশন নেই। তুই এখন কিসে ট্রাই করছিস? আমি তো গ্রুপ ডি ক্লার্ক, দেখা যাক কি হয়। দেখ, আমি সবাইকে অফারটা দিই না, তুই ভালো ছেলে, পড়াশোনায় ভালো, তোকে হেল্প করতে পারি। কত কি লাগবে? আবার হ্যাঁ, প্রত্যেকে আমি বেশি টাকা নেবো, যা দরকার সেটুকুই নেবো, চিন্তা করিস না। না, আমাকে তো বাড়িতে একবার দাদাকে জানাতে হবে। জানা, আমি আসছি একদিন তোর বাড়িতে, বুঝলি? চিন্তা করিস না, হয়ে যাবে হয়ে যাবে। চাটা খেয়ে বাড়ি চলে যা, ঠিক আছে? শম্ভুদা, আচ্ছা বলছি, আমাকে কি করতে হবে? মানে তুমি চাকরিটা দেবে কি করে? পরীক্ষা দিতে হবে না? এটা কয়েক রকম ভাবে হয়। একটা হচ্ছে তুই পরীক্ষায় গেলি, আমরা তোকে SMS এ অ্যান্সার পাঠিয়ে দিলাম। আর একটা হয় তুই পরীক্ষায় গেলি কিন্তু কিচ্ছু লিখবি না, সাদা খাতা জমা দিয়ে চলে আসবি। আরো একটা হয় তুই পরীক্ষার ফর্মটা ফিল আপ করলি কিন্তু পরীক্ষা দিবি না, কিচ্ছু করবি না। বাবা, ওরাও চাকরি পেয়ে যায়? যার যত স্ট্রং কানেকশন তার তত পাওয়ার। আরে তাপস যে, কি খবর? এই চলছে। আর তোর চাকরি বাকরি আর করলি না বল? আর হলো কোথায়, এই তো ব্যবসায় ঢুকে গেছি, আর ঠিক করে পড়াশোনাই করলাম না, আর হলো না। তাই জন্য কিছু একটা চেষ্টা কর। হ্যাঁ, ওকে তো বলছি ঠিক করে পড়াশোনা করতে। এই তো একটা নতুন কোচিং নিচ্ছে। আরে শুধু পড়াশোনা দিয়ে কি হয়, পড়াশোনার পাশাপাশি এটারও দরকার পড়ে, বুঝলি? দেখছিস তো চারপাশে। হ্যাঁ দেখছি তো, যারা যোগ্য তারা চাকরি পাচ্ছে না, আর অযোগ্যরা ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে। দেখ, পৌরসভায় কিছু লোক নিচ্ছে, বুঝলি? খুব জানাশোনা না থাকলে কিন্তু দিচ্ছে না। পৌরসভায়? কই নোটিফিকেশন বেরোনি তো? আরে ব্যাক এন্ডে হচ্ছে, সবাইকে তোরাই জানিয়ে করবে। টাকা দিয়ে নাকি? 7 লাখ টাকা নিচ্ছে। কুশলের সাথে কালকে তো দেখা হলো, ভাবলাম ভালো ছেলে, পড়াশোনায় ভালো, নিজের চেনাশোনা, বেকার হয়ে ঘুরবে, তাই ভাবলাম ওর যদি হয়ে যায় ভালোই হবে। না না, ঘুষ দিয়ে চাকরি নেব না। না না, তুই বুঝলি না, এখন চাকরির যা বাজার, আমার কমে কেউ করিয়ে দিতে পারবে না। আর তাছাড়া আমি কুশলকে অন্তত ঘুষ দিয়ে চাকরি করাতে চাই না। কি সমস্যা? টাকা তো প্রথমে অর্ধেক দিবি, অ্যাপয়েন্টমেন্টের পর কিছুটা, আর যেদিন ডকুমেন্ট সাবমিট করবে, জয়েন করবে, বাকিটা দিয়ে দিবি। না না তাপস, আমি ঘুষ দিয়ে করাবো না, তুই অন্য কাউকে দেখ। যা করবি, কুশলটা বেকার ছিল, ভাবলাম ভালো কিছু হয়ে যাবে, আমার তো নিজের কোনো স্বার্থ নেই। কিন্তু দেখ, এই চাকরিটা কিন্তু 1 মাসের মধ্যে যদি জয়েন না করে তাহলে কিন্তু আর পাওয়া যাবে না। আমি বলে দিলাম, বাকি তোদের ব্যাপার। ভাইয়ের জন্য কি করবি ভেবে দেখ, আর চলি, বুঝলি? তুই রে। হাইকোর্টের নির্দেশে চাকরিচোর শিক্ষকদের বরখাস্ত করে দিল স্কুল সার্ভিস কমিশন। আদালতে জমা দেওয়া হলফনামায় 183 জনের ব্যতীত সীমা, নিয়োগের উল্লেখ। এদিকে একবার এসো তো। তার মধ্যে 20 জন ইতিমধ্যেই বরখাস্ত। যারা টাকার বিনিময়ে বা এই দেখো। স্বজনের মাধ্যমে চাকরি পেয়েছেন তাদের পর্দা ফাঁস প্রথম থেকেই আমরা আরটিআই এর মাধ্যমে দেখিয়েছি। কিরে, তারা যোগ্য আর ঘুষ দিয়ে চাকরি করবি? একটা কথা মাথায় রাখ, এই দালালের চক্করে পড়ে নিজের ফিউচারকে কোনোদিন নষ্ট করবি না। মাথা খারাপ।